দুই তৃণমূল নেতার নামে লাগাম ছাড়া দুর্নীতি, সন্ত্রাস, চাকরিতে নিয়োগে স্বজন পোষণে এলাকাবাসীর অভিযোগ লেখা পোস্টার পড়ল এলাকায়। দুর্গাপুরের 28 নম্বর ওয়ার্ডের নামক শহরভাঙা গ্রামে রবিবার সাত সকালে এই পোস্টারকে ঘিরে চাপা উত্তেজনা। দুই তৃণমূল নেতার মধ্যে একজন 28 নম্বর ওয়ার্ডের তৃণমূলের সহসভাপতি বিধান মাঝি, আরেক তৃণমূলের নাম অরুণ ধারা। পোস্টারে বলা হয়েছে, একসময় বর্তমানে তৃণমূলের নেতারা সিপিএম পার্টিতে যুক্ত ছিল। সিপিএম নেতাদের সাহায্য নিয়ে স্বজন পোষণ, অত্যাচার চালাতো, কাজ দেওয়ার নাম করে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিত। লোকাল ছেলেদের কাজ না দিয়ে কারখানা কর্তৃপক্ষের সাথে যোগসাজশ করে বহিরাগতদের কাজ দিত। সিপিএম সরকার চলে যাওয়ার পর তারাই প্রভাত চট্টোপাধ্যায় সহ তৃণমূলের জেলা নেতাদের সাহায্য নিয়ে দুর্গাপুরের একটি বেসরকারি কারখানায় শ্রমিক সংগঠনের সাথে যুক্ত হয়। তারপর থেকে ফের একই রকম ভাবে টাকার বিনিময়ে কাজ দিতে থাকে। ওই তৃণমূল নেতাদের অনুগত বেশ কিছু শ্রমিক একাধিক কারখানা থেকে 8 ঘন্টার আগেই কাজ থেকে বেরিয়ে যায়। অন্যান্য শ্রমিকরা তার প্রতিবাদ করলে তাদেরকে কাজ থেকে বসিয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়। এছাড়াও নানা রকম ভাবে হুমকি দিয়ে ওটা এলাকায় সন্ত্রাস ছড়ায় তারা। বর্ধমান দুর্গাপুরের বিজেপির সাধারণ সম্পাদক অভিজিৎ দত্ত বলেন, দিকে দিকে সন্ত্রাস, অত্যাচার অব্যাহত রয়েছে। তৃণমূল নেতারা কারখানাগুলিতে দাপিয়ে বেড়াচ্ছে, প্রতিবাদ করলে এলাকাবাসীদের মারধর করা হচ্ছে, স্থানীয়দের চাকরি না দিয়ে বহিরাগতদের চাকরি দেওয়া হচ্ছে। একাধিকবার আমরা তার প্রতিবাদ করছি। স্থানীয়রা এবার পোস্টারের মাধ্যমে সেই সব তৃণমূল নেতাদের মুখোশ খুলে দিচ্ছে। আমাদেরও প্রতিবাদ চলছে। যদিও ভিত্তিহীন অভিযোগ তুলে 28 নম্বর ওয়ার্ডের তৃণমূলের সহসভাপতি বিধান মাঝি দাবি করেন, এলাকার মানুষের কাজ করি, মানুষের পাশে থাকি, আর কিছু মানুষ বিরোধীদের সাথে হাত মিলিয়ে আমাদের নামে বদনাম করার চেষ্টা করছে। একই দাবি তুলেছেন অরুণ ধারা। এ বিষয়ে 3 নম্বর ব্লকের তৃণমূলের সভাপতি ভীমসেন মণ্ডল বলেন, এসব বিরোধীদের চক্রান্ত। তবুও দলগতভাবে বিষয়টিকে দেখা হবে, তবে দলের মধ্যে যদি কেউ অন্যায় করে থাকে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। মানুষকে জিজ্ঞেস করুন, মানুষ বলবে তো। কেউ রাতের অন্ধকারে দুটো ফেলে দিলাম, পোস্টার দিয়ে দিলাম, মানুষের কাজ করি, মানুষের পাশে থাকি, দলটাকে বদনাম করার এটা কি দলেরই কেউ? দলের বিরোধী দলেও আছে। আপনার দলের লোকও আছে? না না, আমার দলের লোক নেই। তাহলে এত বড় দুঃসাহস কি করে হয়? তাদের বিরোধী দলের রাত্রেবেলায় করছে তো, চোরের মতো করছে, রাতের অন্ধকারে। নাম দেওয়া উচিত তো করেছে, কিন্তু তারও তো নামটা দেওয়া উচিত যে করছে এটা। চক্রান্ত, পুরোপুরি চক্রান্ত। গ্রামের মানুষ বলবে তো, আমি বলবো না। প্রত্যেকটা মানুষ বলবে, যে কোনো মানুষের কাছে যান, আপনি জিজ্ঞেস করুন, খবর নিন। মানুষের কাজ করি, মানুষের পাশে থাকি, জ্বলন হচ্ছে। এই তো পুলিশ এসছে, আর এই লিফলেট গুলো পড়েছে। কারা করেছে এটা? এটা আমাদের তো ধারণা, বললাম না, বিরোধী দলের ছেলেরা কিছু আছে, সাথে আমাদের একাংশের ছেলে মদত আছে। কেন নেতৃত্বের মদত? কেন নেতৃত্বের মদত হচ্ছে যাতে জমি পাই, আপনারা কাজ করছেন, এবং আমাদের দলের ভাবমূর্তি, নেতাদের দলের ভাবমূর্তি নষ্ট করার জন্য, আমাদেরকেও বদনাম করার জন্য। আমাদের নামে যা অভিযোগ করেছি সব তো ভিত্তিহীন। 1 নম্বর অভিযোগ যেটা করেছিল সেটা হচ্ছে এমবিএফ এর ছেলে 285টা বসে গেছে, আমরা টাকা বিনিময়ে বসিয়ে দিয়েছি। এখনো এমবিএফ টোটাল বন্ধ হয়ে গেছে, বালাজির কাটিং হয়ে গেছে, তারপরেও আমাদের একটাও ছেলে বসেনি। টোটাল ইউনিয়নের ছেলে এখনো পর্যন্ত বসে বসে পেমেন্ট নাই, কাজ করে। সিকিউরিটি এজেন্সি হাঁটিয়ে দিয়ে পরে লিখেছে টাকা আমরা নিয়েছি। এখনো টোটাল প্রত্যেকটা সিকিউরিটি এখানে দাঁড়িয়ে আছে, তারা সবাই কর্মরত, একটারও কাজ যায়নি। নাম্বার যেটা লিখেছে যে আমরা প্রত্যেক ওয়ার্কারের কাছে বছরে টাকা প্রচুর পরিমাণে তুলি, এবং কন্ট্রাক্টরের কাছে নিয়ে 20 লক্ষ টাকা আমরা কালেকশন করেছি পার্টি অফিস করার জন্য। আমাদের বালাজিতে 10টা কন্ট্রাক্টর আছে ডিভিশন ওয়াইজ। তো আমরা যদি 15,000 টাকা নিই, 1.5 লাখ, আর ওয়ার্কার আছে 800, 100 টাকা করে নিই, তাহলে 80,000, 2 লাখ হয়। লিখেছ তো পুরো ভিত্তিহীন জিনিস। দলের নেতৃত্বকে জানাবেন আপনাদের টোটালটাই তো ভুলভাল লিখেছে। আমরা বছরে একবারই কালেকশন করেছিলাম 2015 সালে, তারপর থেকে আমরা ওয়ার্কার কালেকশন করি না। দলের নেতৃত্বকে জানাবেন যে ষড়যন্ত্র হচ্ছে, দলের এতে ভাবমূর্তি নষ্ট হচ্ছে। এই বিষয়ে তো আমরা দলকে অবশ্যই জানাবো। দলের এই বিষয়ে পদক্ষেপ অবশ্যই নেওয়া উচিত, কেন এটা বারবার করছে একটা অংশ, এবং প্রশাসনকে যদি দল বলে নিশ্চয়ই তাদের খোঁজ পাওয়া যাবে। মানে এর সত্য ঘটনাটা যাচাই যদি প্রশাসনও করে, ওদেরকে খুঁজে বের করা মানে নিশ্চয়ই সম্ভব। দেখুন, শহরভাঙায় এর আগেও এই ঘটনা ঘটেছে। ওইখানে যারা লোকাল স্তরে তৃণমূলের নেতারা রয়েছে, তারা বিভিন্ন যে কলকারখানা রয়েছে সেই কলকারখানায় পয়সার বিনিময়ে লোক নিয়োগ করে। বাঁকুড়া, বীরভূম, পুরুলিয়া থেকে লোক নিয়ে আসে, লোকাল লোক এখানে চাকরি পায় না। শুধুমাত্র শহরভাঙা বা দুর্গাপুরে নেই, সর্বত্র পশ্চিমবাংলায় এই ঘটনা ঘটছে। আপনারা সম্প্রতি ডিএসপি কারখানায় দেখেছেন যেভাবে স্বজন পোষণের মামলায় মাননীয় মুখ্যমন্ত্রী নিজে আওয়াজ তুলেছেন, শুধু আওয়াজই তুলছেন, আর কিছু করছেন না। এই বিষয় নিয়ে আমরা
এর আগে অতীতে আন্দোলন করেছিলাম, বড় আন্দোলন সংগঠিত করেছিলাম এবং আমরাও নাম ধরে বলেছিলাম কারা কারা এই কুকীর্তির সঙ্গে যুক্ত আছে। এটা যদি প্রশাসনিকভাবে কোনো ব্যবস্থা নয় তাহলে ভারতীয় জনতা পার্টি বড় আন্দোলনের পথে হাঁটবে। যে বিধান যে আছে সে আমার 28 নম্বর ওয়ার্ডের সহসভাপতি এবং অরুণ ধারা সেও ব্লক কমিটিতে আছে, কিন্তু যেহেতু শ্রমিক সংগঠনের মধ্যে এই ব্যাপারটা আসছে, তো শ্রমিক সংগঠনে যারা উচ্চ নেতৃত্ব আছে, ব্লক সভাপতি আছে, তারা সম্পূর্ণভাবে এটাকে বলতে পারবে। কিন্তু আমি মনে করি দল খুব কড়া অবস্থানের মধ্যে দিয়ে আছে। দলের মধ্যে থেকে যদি কেউ অন্যায় করে থাকে দল কিন্তু সেটা বিচার করবে, এইটুকু আমি আশা রাখতে পারি। তবে আবার বলছি, যেহেতু শ্রমিক সংগঠনের ব্যাপারে আমার কিছু কথা বলা উচিত নয়, শ্রমিক সংগঠনের যারা নেতৃবৃন্দ আছে তারা এই ব্যাপারে আপনাকে বলতে পারবে। দুর্গাপুর থেকে সনাতন গড়াইয়ের রিপোর্ট, টিভি নিউজ। সুলভে সঠিক চিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান বিবেকানন্দ হসপিটাল। 24 ঘন্টা ইমার্জেন্সি সার্ভিস, ব্লাড ব্যাংক, ট্রমা কেয়ার। আপনাদের সেবায় আমরা তৎপর। গুণমান ও পরিষেবায় দুর্গাপুর বিধাননগরের ডক্টর জাকির হোসেন এভিনিউর বিবেকানন্দ হসপিটাল শিল্পাঞ্চলের মানুষের মন জয় করেছে।